হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আমি আমার গড়িয়াহাট এসে গেছি। আর গড়িয়াহাট এসে না আমরা বাড়ি থেকে বেরিয়ে খালি এটিএমই খুঁজে যাচ্ছি। এটিএম থেকে ক্যাশ বেরোচ্ছে না, আর যা বেরোচ্ছে 500 ডিনোমিনেশন। বাট আমার 500 ডিনোমিনেশন লাগবে না, আমার 100 কি 200 ডিনোমিনেশনে আমার টাকা তুলতে হবে। খুচরোই হচ্ছে না, তো সেটাই তো বললাম, সেটাই। হ্যাঁ, না না বলছি খুচরোই হচ্ছে না কোনো জায়গায়, খালি ঘুরে যাচ্ছি এই এটিএম থেকে ওই এটিএম, ওই এটিএম থেকে সেই এটিএম। বিল্ডিংটা ভালো দেখতে, যাই হোক। মানে আমাদের গভর্নমেন্ট চায় যাতে আমরা একেবারে যাতে ফতুর হয়ে যাই। হ্যাঁ, আর যাদের ধরো ওই 500 নেই, তাদের টাকা তুলতে হবে, ধরো 100-200 টাকা তুলতে হবে। তারা কি করবে? পারবে না, তুলতে পারবে না তারা। দেশপ্রিয় পার্ক থেকে গড়িয়াহাট অব্দি এখনো পর্যন্ত একটাও এটিএমে খুচরো 100-200 নোট পাচ্ছি না। মাথা গরম হয়ে যায়। সেই মাথা গরমটা আমি আমার ওপর দেখাবো। আমাদের ঠিক অপোজিটেই একটা এটিএম আছে, দেখি এখানে ট্রাই করি। না করলে এটিএম আমরা মেশিন তুলে নিয়ে চলে যাব আমরা। তোর মাথায় তুলে দেবো, তুই নিয়ে চলে যাবি। মোর কিন্তু ফাঁকা, যেই তুলনায় ভিড় থাকে সেই তুলনায় কিন্তু গড়িয়াহাট অনেক ফাঁকা। এখন অফিসে সব এই সময় অফিস থেকে বেরিয়ে গেছে মা সব। তা হলেও গভর্নমেন্টের অফিস, হ্যাঁ, আমরা তো সব প্রাইভেট সেক্টর কোম্পানি। তাহলে না, হাফ প্যান্ট আরো গরম পড়ুক তারপর আসবো। এখানে আছে। ফুল প্যান্ট ওখানেও আছে। আমি একটা টপ নিলাম, বাড়ি গিয়ে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, হাফ প্যান্ট, 3/4 না। যেখানে যাচ্ছি শিনচেনের রুমাল, শিনচেনের টি শার্ট, আবার এখানে শিনচেনের প্যান্ট। দেখে একবার সোজা করো। 150 টাকা এটা বলছে, বাট 150 টাকা এটা প্রাইস না, 100 টাকা ঠিক আছে। আর এখানে আমার প্যাকেটটা, যেটা আমি শপিং করেছি। ব্যাপারটা না খুব অদ্ভুত হয়ে গেল, মানে খুব চটজলদি হলো জিনিসটা। ঠিক আছে, পছন্দ হয়েছে নিয়েছিস, তাহলে কি? হ্যাঁ, মানে দেখে ভালো লাগলো, বার্গেনিং করলাম। এই মা, সামনে ছেলেটা, সামনে একটা হোয়াইট টি শার্ট পরা যায় ছেলেটা, ওকে দেখতে ভালো। আমি মাকে ওটাই বলছিলাম যে ছেলেটাকে দেখতে ভালো। না, মোটেও তেরে নামে সালমান খানও না, ওরকম হেয়ার স্টাইল না মা। হ্যাঁ, দেখতে ভালো না? জামাই বানাবে, কোরিয়ান বা চাইনিজ হবে, কিছু একটা হবে, বাট দেখতে ভালো। না কোরিয়ান না চাইনিজ হবে। তুমি কিছু কিনবে না? হ্যাঁ, যেটা বলছিলাম, দেখলাম টপটা পছন্দ হলো, বার্গেনিং করলাম, আর কিনে ফেললাম। ঠিক আছে, কোনো ব্লগে বললাম, একটু আগে বললাম না যে না 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 সালমান খানের মতো দেখতে না। আমি কিন্তু সালমান খানকে ইনসাল্ট করি না, আমি নিজে সালমান খানের ফ্যান। আমি তো বলিনি আমি হেয়ার স্টাইল, না, হেয়ার স্টাইলটা তেরে নামের মতন না। আমি সেই এরকম ভাবে রিয়াক্ট করেছি না, তেরে নামের হেয়ার স্টাইল না, ওটা হচ্ছে কিরকম হেয়ার স্টাইল সালমান খানের না সুন্দর দেখতে, তাই সালমান তেরে নামের হেয়ার স্টাইল না। আগে যেমনি রাহুল রয়, হ্যাঁ, রাহুল রয়ের মতন হেয়ার স্টাইল। আশিকির মতন না, ওটা কেমন বলো তো? আরে যেমনি আগে অক্ষয়, ও যে সামনেটা ফেলেছে না, ওইটা তেরে নামেরও যাচ্ছে আর আশিকিরও যাচ্ছে, রাহুল রায়ের মতন। হ্যাঁ, দুজনেরই মতন যাচ্ছে সামনে। আমি সালমান খানকে বলি তাহলে সালমানের সঙ্গে তুলনা করো না, আমি সালমানের সাথে কারোরই তুলনা করছি না মা। আমি মোটেও বলছি না সালমানের সাথে। দেখতে, হ্যাঁ, ছেলেকে দেখতে ভালো, হ্যাঁ, হোয়াইট শার্ট পরে। হ্যাঁ, আর ছেলেটাকে হোয়াইট শার্ট আর ব্ল্যাক শার্টে বেশি ভালো লাগে আমার। সবাইকে না, না, হ্যাঁ ওটাও ঠিক, সবাইকে না। এটাও ভুল বলবে, তাহলে সবাইকে না বললাম আর সুন্দর দেখতে হয়ে গেলাম তা নয়। ঠিক হ্যাঁ মাদার, ঠিক হ্যাঁ। আমরা এসে গেছি এখন ব্লেসে। মা হাত দিয়ে বসেছিল, গালে ভাবছিল। তো আমরা এখান থেকে অর্ডার করেছি রেড পেপার চিকেন। ভাবছিলাম ক্রিস্পি চিলি চিকেনটা খাবো, বাট বললো শ্রেডেড নিয়ে লাভ নেই। যদি পিসেস যদি হতো তাহলে নিয়ে ঠিক ছিল, বাট শ্রেডেড তো ওই আমি মনে হচ্ছিল
ক্রিস্পি তো ওটা। না, শ্রেডেডটা ইচ্ছে নেই, পিসেস থাকবে ওরকম খাবার ইচ্ছে। সেই ওখানে প্যাকেটটা রাখা, পরে আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের রেড পেপার চিকেন। চলো মা, সার্ভ করো। আমি এটাতেই নিয়ে নেবো, তুমি ওটাতে নিয়ে নাও। 8 পিসেস আছে, চারটে চারটে, পাকামো করবে না। ছোট ছোট পিসগুলো নিচ্ছে। যা আছে সেটাই। পেঁয়াজ ক্যাপসিকাম না। খাও, বলো। এমনিতে ব্লেসের খাবার ভালো, নো ডাউট, জাস্ট একবারই ব্লান্ডার করেছিল। ওকে, ব্লান্ডার করেনি তো কিছু খারাপ? ঠিক আছে তাহলে। আগের দিন আমরা যে গড়িয়াহাটে গেছিলাম তখন ব্লগটা কমপ্লিট করা হয়নি, আর আপনাদেরকে বলেছিলাম যে দেখাবো যে কি টপ কিনেছি। এই হচ্ছে সেই টপ যেটা কিনেছি গড়িয়াহাট থেকে। আমি সেরকম একটা ব্ল্যাক, আমার ম্যাক্সিমাম টপ আর ড্রেসও বলতে গেলে ব্ল্যাকের মধ্যেই আছে। তো আমি এটা দেখে আমার মানে ফার্স্ট দেখাতেই আমার এটাকে পছন্দ হয়ে গেছিল। তো আমি ভাবলাম যে না, এটাই আমি কিনি। আর যেহেতু এখন আমি বেরোচ্ছি, আজকে সানডে সকালবেলা বেরোচ্ছি, তো ভাবলাম যে এই নতুন যেটা কিনেছি এটাই পরে বেরোই, তাই না মা? ভালো লাগছে, বেশ ভালো। আর এখন তো সামার্সও আসছে, সামার টাইমে এটা বেস্ট পরার জন্য, তো তাই জন্য কিনলাম। আর ব্লু জিন্সের সাথে পেয়ার আপ করেছি, আর ভাবছি ব্ল্যাক হিলস পরবো না ব্ল্যাক বুট পরবো, দেখি ডিসাইড করবো। আর সাথে হোয়াইট নেল পলিশ করেছি হাতে। তো আর এখানে ডায়মন্ড পরেছি, ডায়মন্ড পরেছি, বলো না না এটা। তো হ্যাঁ, চলুন তাহলে ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই। আর ও হ্যাঁ, আমার তো সব লাস্ট মোমেন্টেই মনে পড়ে, আজকে যে আমাদের লাঞ্চে যাওয়ার প্ল্যানটা ছিল, দ্যাট হ্যাজ বিন ক্যান্সেল বিকজ আপনাদেরকে বলেছিলাম বাবা থাকছে না, তো বাবা নেই, আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে। তো বিকেলে ওই ভাত তরকারি খেয়ে তো লাভ নেই। তো বাবা বললো যে চেষ্টা করছে এই মান্থে, অরেলস আমরা নেক্সট মান্থে যাবো লাঞ্চে বা ডিনার, যেটাই হোক, যেটা পসিবল হয়ে উঠবে, যেই টাইমটা আমাদের তিনজনের জন্যই কনভিনিয়েন্ট হবে সেই টাইমেই আমরা যাব। তো আজকে মা বাড়িতে বানাচ্ছে মিষ্টি পোলাও গোবিন্দভোগ চালের আর মাটন কষা। হ্যাঁ, এই মাটন কষা যেহেতু পোলাও হচ্ছে, তো আলু দিয়ে মাটন করার কোনো দরকার পড়ে না। তো এই নর্মাল মাটন কষা যেটা হয় ওরকমই হচ্ছে। যদি ভাত হতো তাহলে আলু দিয়ে করতো, বাট আলু ইজ নট রিকোয়ার্ড টুডে। তো চলুন, হ্যাঁ বেশি বক বক না করে ব্লগটাকে এখানেই এন্ড করছি। বাই।